মিস্ত্রিকে 2-3 বার এটা আমাকে ভাঙাইতে হয়েছে, তারপরে ফাইনালি একটা পর্যায়ে আসছে। মিস্ত্রিরা খুব বেশি পাকনামি করে এই এই স্টেয়ারগুলোকে সাধারণত নষ্ট করে ফেলে। এই বিল্ডিংয়ে ডুপ্লেক্স ডিজাইনের পরিকল্পনাটা পরে হয়েছিল, যার কারণে এখানে সিঁড়ির কোনো পরিকল্পনা ছিল না। এই যে দেখতে পারতেছেন, এখানে বাড়তি স্ল্যাব কাস্টিং করা হয়েছে মূল সিঁড়ি থেকে। ছোট্ট একটা ডাবল হাইট স্পেস ছিল এইখানে। এই রাউন্ড সিঁড়িটা আমাদের সলভ করতে হয়েছে। এই রাউন্ড সিঁড়িটা সলভ করতে যেয়ে অনেকগুলো বিষয়, অনেকগুলো ক্রাইটেরিয়া মানে সলভ করে এখানে স্টেয়ারটা প্লেস করতে হয়েছে। আমি তাকে একটা ড্রয়িং দিয়েছিলাম, সেই ড্রয়িং অনুযায়ী সে সে এটা প্রথমে করে নাই, তার খেয়াল খুশি মতো করছে। ওরা বুঝতেই পারে নাই আমি ড্রয়িংয়ে কেন ওইখান থেকে রাইজারটা স্টার্ট করছি। ওরা ভাবছে কি ওইখান থেকে দিলে আমার কিছু ধাপ বেড়ে যাবে, সিঁড়ির হাইটগুলো কমে যাবে, মালিকও খুশি হয়ে যাবে। বাট এখানে যে টেকনিক্যাল প্রবলেম, এখন যেমন রাইজারটা এখান থেকে শুরু হয়েছে, সে প্রথম শাটারের রাইজার শুরু করছিল এখান থেকে। তারপরে প্রথমে ট্রেড রাইজার এইভাবে ধাপগুলো মিলে উপরে উঠাইছে। গ্যাঞ্জামটা পাকছে এই জায়গাটায়। যখন আরও আগে থেকে শুরু করছে সিঁড়ি, ওই জায়গায় যায় তো আরও উঁচুতে উঠে গেছে। তখন কী হয়েছে, একটা মানুষ ওইখানে দাঁড়াইলেই এই যে আগে থেকেই কাস্টিং করা এই ছাদটা মাথায় বেজে যায়। এর কারণে একটু এগিয়ে এসে তারপরে আমি রাইজারটা শুরু করছি। হ্যাঁ, রাইজার দেন ট্রেড, এই ধাপগুলো শুরু করছি যাতে এখানে ক্লিয়ার একটা হাইট পাওয়া যায়, তারপর সুন্দরভাবে মানুষ উঠে যায়। রাউন্ড স্টারের মূল একটা যে বিষয় হলো, এটার একটা সেন্টার থাকে। এই সেন্টারকে ধরে এই যে রাইজারগুলো মিলে, সে কী করছে, প্রথমে এই সেন্টার না ধরে নিজের খেয়াল খুশি মতো আবল তাবল করে এইভাবে করে মিলে গেছে, গজামিল যেটাকে বলে। যাই হোক, এই ফাইনাল গজামিলের কারণে সেও ক্ষতিগ্রস্ত হয়েছে, সময়ও নষ্ট হয়েছে। বাট ফাইনালি এখন একটা পর্যায়ে আসছে আর কি। যাই হোক, আপনারা যারা কাজ করেন, কন্ট্রাক্টর, মিস্ত্রি, অবশ্যই আপনারা ভালো মানুষ। ড্রয়িংয়ের বাইরে কাজ কখনোই করবেন না। তো কেমন লাগলো ভিডিওটা, আর কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।